আনন্দমার্গকে কোনো দিনই কেউই কোনো সরকারি ধ্বংস করতে পারবে না। গরু ছাগলের মতন 1982 সালের 30শে এপ্রিল এবং তৎপরবর্তীকালে আরো খুন করা হয়েছিল সন্ন্যাসী সন্ন্যাসিনীদের, তারও বিচার এখনো পর্যন্ত হয়নি। তাই এমনতর সত্য ঘটনা নিয়ে গবেষণামূলক যে পুস্তক আগামীতে বেরোচ্ছে তার কুশল কামনা করে সকলকে এই তথ্য সম্বলিত পুস্তক দলিল হিসাবে গ্রহণ করে জানুন কারা কারা এই পৈশাচিক নৃশংস খুনের পেছনে আছে। আমি ধন্যবাদ জানাই ডাক্তার সঞ্জয় সেনকে, যিনি তার 43 বছরের গবেষণালব্ধ পূর্ণাঙ্গ সংবাদের প্রথম খণ্ড হিসেবে বের করছেন। একথা সরাসরি বলেন পুরুলিয়ার হেডকোয়ার্টার আনন্দমার্গ প্রচার সঙ্গে আনন্দনগরে রেক্টর মাস্টার আচার্য অনিবারানন্দ অবধূত। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে। আমি চিফ এডিটর হিসাবে ডাক্তার সঞ্জয় সেন। আমারই গবেষণালব্ধ পুস্তক আগামী 23শে ফেব্রুয়ারি জনসমক্ষে প্রকাশ হচ্ছে। তিনি এও বলেন, সেই সময় তৎকালীন সরকারের বেশ কিছু সরকারি কর্মচারী ইনভলভ, তাই সঠিকভাবে তদন্ত হয়নি, বিচার হয়নি। এছাড়াও আরও কি বললেন শুনুন তারই মুখে। নমস্কার, আমি আচার্য অনিবারানন্দ অবধূত, রেক্টর মাস্টার আনন্দনগর। আমি সঞ্জয় সেন দাদার কাছে জানতে পারলাম কি উনি আনন্দমার্গ উপরে যে অত্যাচার হয়েছে সেটা নিয়ে উনি একটা বই বাইর করছেন। সে বইটি খুবই মূল্যবান আনন্দমার্গের জন্য, কেন কি আনন্দমার্গ উপরে এত অত্যাচার হয়েছে, কোনো অত্যাচারের কমিটি গঠন হয়েছে কিন্তু রেজাল্ট এখনও অবধি কোনো সরকার দিতে পারেনি। সেটাকে বেশ করে নিয়ে আমাদের সঞ্জয় সেনজি একটা পুস্তক বাইর করছেন। এটা সবাইকে জানা দরকার কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সন্ন্যাসীদেরকে, আনন্দমার্গকে এত অত্যাচার করে নিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গলতে, কলকাতাতে হইল, আনন্দনগরতে পাঁচজন সন্ন্যাসীর হত্যা হইল 5 মার্চ 1967 সালে। সেটার একটা মাত্র অভিযুক্তগুলো ধরা পড়েছিল আর তাকে শাস্তি হয়েছিল। তারপরে সরকার এর উপরে গবেষণা হইতেই দিন, কেন কি হইলে সরকারের লোকগুলো, তৎকালীন সরকারের লোকগুলো দায়ী ছিল और ওরা এর থেকে বাঁচার জন্য এখন অবধি কোনো কেসের যাহা কোনো নিষ্পত্তি আসতে পারে না, নিষ্পত্তি হইতে পারে না। যেমন কি আমাদের একটা কৃষি বিজ্ঞানী ছিলেন আচার্য অসীমানন্দ অবধূত, কানপুর ইউনিভার্সিটিতে গোল্ড মেডেলিস্ট ছিলেন ইন এগ্রিকালচার সায়েন্স, কিন্তু তাকেও যে কমিউনিস্ট সরকার এখানে ওনাকে খুপিয়ে মেরে দিলেন। এইরকম প্রায় আমরা যে দেখতে পাচ্ছি 50 জন সন্ন্যাসীর হত্যা খুবই নির্মমভাবে হয়েছে, যেটা কি লোক যেমন কি গরু ছাগলকে কাটে সেই রকমভাবে মানুষকে কেটে নিয়ে, একটা সন্ন্যাসিনীকে কেটে নিয়ে, যারা ত্যাগবর্তী, যারা সমাজের জন্য জীবন দিয়েছেন তাদেরকে পুরো অত্যাচার করেছে। কিন্তু কোনো সরকার আনন্দমার্গকে বিচার দিতে পারেনি। সেই জন্য আমাদের সঞ্জয় সেনজি একটা পুস্তক বাইর করছেন। এটা খুবই মূল্যবান, আপনাদের অবশ্য পড়বেন, অবশ্য জানবেন। আর কেন হয়েছিল, কি হয়েছিল, সরকারের কি একটা ষড়যন্ত্র ছিল যে আনন্দমার্গকে শেষ করার জন্য। কিন্তু আনন্দমার্গ তো পরম পুরুষের সংস্থা, পরম পুরুষ বানিয়ে গেছেন, কেউ চাইলেও আনন্দমার্গকে শেষ করতে পারবে না। এটা বিচারধারা, और বিচার যতই এর উপরে অত্যাচার হবে অত আনন্দমার্গ এগিয়ে যাবে। এটা বাবার আশীর্বাদ আছে আমাদের উপরে, और ভাবছি সেই আশীর্বাদ আমাদের সঞ্জয় সেনজি উপরেও আছে। और উনি একটা খুবই মহান কাজ করছেন, কাজ করে নিয়ে উনি দুনিয়াকে
শুধু আনন্দ মার্গকে নেই যাহা মানব সমাজকে কৃতার্থ করে যাচ্ছেন যাহা। তো আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই আমার ধন্যবাদও খুবই কম সঞ্জয় সেনজির জন্য, কিন্তু আমি কি দিতে পারি এই ধন্যবাদ বলে আমি ওনাকে কৃতার্থ করার চেষ্টা করছি। বাকি উনি যে কাজ করে যাচ্ছেন আপনারা সবাই সহযোগ করে ওনার কাজটা এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার।